ইসলাম মারামারি পছন্দ করে? এই কথা বলেন, করে? ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম কাটাকাটি পছন্দ করে না। আমার নবী ১৫০০ বছর আগে এই ইসলামের ব্যাপারে সাহাবায়ে কেরামের কাছে বয়ান দিচ্ছে, যার করে ইসলাম লালিত করবে তারে দিয়ে আরেকজন কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। যে ইসলামটারে লালন পালন করবে, যে ইসলামটারে বুকে ধারণ করবে, যে ইসলামটারে কলিজায় ধারণ করবে, ওই মানুষটারে দিয়া আরেকটা মানুষ কষ্ট পাবে না, ওই মানুষটারে দিয়া আরেকজন মানুষ ব্যথাই পাবে না, বিপদে পড়বে না। কিন্তু আজকে দেখা যায় দাড়িও আছে, টুপিও আছে, পাগড়ি আছে, আবা আছে, কাবা আছে, সবগুলি আছে, কিন্তু আবার দেখা যায় লেবাস পড়ে মারামারি আছে কিনা। ইসলাম কখনো জঙ্গিবাদিতে বিশ্বাসী করে? কথা বলেন না, করে? ইসলাম জঙ্গিবাদিত্ব পছন্দ করে নাই। যারা আজকে এই লেবাস পড়ে, মুসলমানের এই লেবাসগুলি পড়ে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাবার চেষ্টা করে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে, যারা বাড়িতে আগুন দেয়, যারা মানুষের ঘরে আগুন দেয়, যারা গায়ে জ্বালাও পোড়াও করে, ওইটা মুসলমানিত্বের কাজ হতে পারে না। কারণ ওইগুলি কাজ হলো ইসলাম বিদ্বেষী যারা, তাদের সারা তাদের দ্বারাই এই কাজ করা সম্ভব, অন্য কারো দ্বারা এই কাজ করা সম্ভব হয় না। আজকে ওয়াজ তো আপনার আমার কাছে তাসির করে না, ওলামায়ে কেরাম দিন দিন বয়ান দিচ্ছে, ওলামায়ে কেরাম জমায় বয়ান দিচ্ছে, ওলামায়ে কেরাম তাফসীর করছে, ওলামায়ে কেরাম ইসলামের কথাগুলি মানুষের কাছে বলছে, কিন্তু ওই কথা বলার পরেও আপনার আমার মধ্যে তাসির আসে না, আপনার আমার মধ্যে হেদায়েত আসে না, আপনার আমার মধ্যে দিন ধর্মের মায়া কলিজায় ঢুকে না। না ঢুকার একটাই কারণ, আমাদের কলিজা পাথর বানাইছি হারাম খাইয়া। কারণ আজকে চোখের পানি শুকায়া গেছে। আগের উলামায়ে কেরাম যখন বয়ান দিতেন, মানুষ চোখের পানিগুলি জর্জর করে ছেড়ে দিয়েছে, আল্লাহর দরবারে চেয়েছে। কিন্তু আজকে আমরা মাহফিলের মধ্যে আসি বিনোদন দেওয়ার জন্য, মাহফিলের মধ্যে আসি হাসি তামসা করার জন্য, এই মাহফিলের মধ্যে আসি আনন্দ ভোগ করার জন্য। এই মাহফিল এমন একটা জিনিস, মানুষ যারা নামাজ পড়ে না, বেনামাজি নামাজি হওয়ার জন্য এই মাহফিল, যারা মাহে রমজান পাওয়ার পরে রোজা রাখে না, এই মানুষগুলির জন্য এই মাহফিল। যেই মানুষগুলির সুদের সাথে সম্পর্ক, উলামায়ে কেরামের কথা শুই না, আল্লাহ তুমি এই সুদরারে হারাম করেছ, আজ থেকে আর সুদের ব্যবসা করব না। বান্দা যখন এই নিয়ত করে, বান্দা যখন এই মাহফিলে আসা একটা আমল নিজের জিন্দেগির মধ্যে ফিট করে রে মুসলমান, ওই আমলটার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার আমারে নাজাত দিয়া দিবি। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাপ দিতে পারে কি পারে না? আর আস্তে কোন পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মটা হলো আল্লাহর পছন্দনীয় ধর্ম। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের উপরে আর কোন ধর্ম নাই। কথা বলেন, ইসলাম ধর্মের উপরে আর কোন ধর্ম নাই, আর কোন ধর্ম নাই। ইসলাম ধর্মটাই আল্লাহ পাকের ফেভারিট ধর্ম, আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম। আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে ইসলামের ভিতরে মারামারি নাই, যে ইসলামের ভিতরে কাটাকাটি নাই, যে ইসলামের ভিতরে ভাইয়ে ভাইয়ে খুন করা যায় না, যে ইসলামের ভিতরে আপনার আমার রয়েছে মানবতা, আপনার আমার রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন, যে ইসলামের ভিতরে রয়েছে মায়া, যে ইসলামের ভিতরে রয়েছে মহাব্বত, যে ইসলামের ভিতরে রয়েছে আপনার আমার পাড়া প্রতিবেশীর মহাব্বত। ইসলাম হিংসা দেয় না, ইসলাম অহংকার দেয় না, ইসলাম নিন্দা দেয় না, ইসলাম তাকাব্বুরি দেয় না। ইসলাম এসেছে সমাজকে শান্তি দেওয়ার জন্য। কথা কর আর জোরে বলে, ইসলাম মারামারি পছন্দ করে?
এই কথা বলেন করে? ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম কাটাকাটি পছন্দ করে না। আমার নবী ১৫০০ বছর আগে এই ইসলামের ব্যাপারে সাহাবায়ে কেরামের কাছে বয়ান দিচ্ছে, যার কারে ইসলাম লালিত করবে তারে দিয়ে আরেকজন কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। যে ইসলাম তারে লালন পালন করবে, যে ইসলাম তারে বুকে ধারণ করবে, যে ইসলাম তারে কলিজায় ধারণ করবে, ওই মানুষটারে দিয়া আরেকটা মানুষ কষ্ট পাবে না, ওই মানুষটারে দিয়া আরেকজন মানুষ ব্যথাই পাবে না, বিপদে পড়বে না। কিন্তু আজকে দেখা যায় দাড়িও আছে, টুপিও আছে, পাগড়ি আছে, আবা আছে, কাবা আছে, সব বলি আছে, কিন্তু আবার দেখা যায় লেবাস পরে মারামারি আছে কি নাই? ইসলাম কখনো জঙ্গিবাদিতে বিশ্বাসী করে? কথা বলেন না করে? ইসলাম জঙ্গিবাদিত্ব পছন্দ করে নাই। যারা আজকে এই লেবাস পরে, মুসলমানের এই লেবাসগুলি পরে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাইবার চেষ্টা করে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে, যারা বাড়িতে আগুন দেয়, যারা মানুষের ঘরে আগুন দেয়, যারা গায়ে জ্বালাও পোড়াও করে, ওইটা মুসলমানিত্বের কাজ হতে পারে না। কারণ ওইগুলি কাজ হলো ইসলাম বিদ্বেষী যারা, তাদের দ্বারাই এই কাজ করা সম্ভব, অন্য কারো দ্বারা এই কাজ করা সম্ভব হয় না। কারণ মুসলমানের ভিতরে থাকবে মায়া, মুসলমানদের ভিতরে থাকবে ভালোবাসা। এই জন্য ইমানদার বাবারা, ভাইয়েরা আমারা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্দর করে আমার নবীর আদর্শ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? জবান খুলে বলে চাই কি চাই না? আমরা রাসূল পাকের আদর্শ বাস্তবায়ন করে ৫ ওয়াক্ত নামাজিওয়ালা হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, ওয়াজ শুনলাম, রাসূল পাকের আদর্শকে নিজের মধ্যে ধারণ করলাম না, ওয়াজ শুনলাম, রাসূল পাকের সুন্নতকে আমি প্রাধান্য দিলাম না, ওয়াজ শুনলাম, আপনি আমি পড়ার হক মারলাম, ওয়াজ শুনলাম, আপনি আমি পড়ার জায়গায় লাইল কাটটা নিজের ক্ষেত বাড়াইলাম, ওয়াজ শুনলাম, আমি সুদের ব্যবসা করলাম, ওয়াজ শুনলাম, আমি গুসা খাইলাম, ওয়াজ শুনলাম, আমি মানুষের অত্যাচার করলাম। কখনো ওই আপনার আমার ইবাদত রব্বে কারীম কবুল করবে না। আপনি আপনার রাসূল আরবীর ১৫০০ বছর আগের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী আপনার আমার জন্য মডেল। আল্লাহ ১৫০০ বছর পরে আগে এই রাসূল পাককে আপনার আমার কাছে মডেল হিসাবে প্রেরণ করেছে। তোমরা যদি দুনিয়ার জমিনে কাউকে ফলো করতে হয় তখন আমার বন্ধু নবী মুস্তাফাকে ফলো করো। তোমরা যদি কাউকে মডেল বানাইতে হয় তখন তোমরা আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করো। তোমরা যদি কাউকে মডেল বানাইতে হয় আমার নবীকে মডেল বানাও। তোমরা এই জগতেও শান্তি, পরকালেও শান্তি। নবী মানলে আল্লাহ পক্ষ থেকে শান্তি আসতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? তাহলে সেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই কি চাই না? নামাজ পড়া না পড়া? এ কথা বলেন, পড়া না পড়া? নামাজ পড়ি। কারণ বাবা, নামাজ ছাড়া আপনার সারাটা দেহ আছে, যদি আপনার কল্যাণ না থাকে এই বডির কোনো মূল্য আছে? কথা বলেন না, বডির কোনো মূল্য আছে? বডির কোনো মূল্য নাই। যখন আপনি আমি সমস্ত ইবাদত করলাম, সমস্ত জিকির করলাম, দুরূদ পড়লাম, যাই করলাম, যদি তার মূলে যদি আপনার আমার নামাজ না থাকে, ও বন্ধু, আল্লাহর দরবারে এই ইবাদতের কোনো মূল্য আল্লাহ পাকের দরবারে হবে না। নামাজ, কারণ আপনি ঈমান গ্রহণ করার সাথে সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়া আপনার উপরে ফরজে আইন। নামাজ ফরজে আইন আপনার পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তার নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? যে কথাটুকু বলতেছিলাম, পছন্দনীয় ধর্ম। আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটা কমপ্লিট বিষয়, ইসলাম একটা পরিপূর্ণ বিষয়। ইসলামের মধ্যে কোনো বেজাল নাই। কথা কোনা বেজাল? আর জোরে বলেন বেজাল আছে? আছে? আপনার আমার মধ্যে বেজাল আছে, ইসলামের মধ্যে বেজাল নাই। এটা একটা পরিপূর্ণ ধর্ম। কিছু মানলাম কিছু মানলাম না সেটা হবে না।
যদি মানি ইসলামকে পরিপূর্ণভাবে আপনি আমি মানতে হবে। কথা কও, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নবী পাকের দরবারে সাহাবাই কেরাম এসেছে। সাহাবাই কেরাম ইউনিভার্সিটিতে পড়ে নাই, সাহাবাই কেরাম ডক্টরেট ডিগ্রিধারী অর্জন করে নাই, সাহাবাই কেরাম এমন সার্টিফিকেট তৈরি করে নাই যেগুলির মাধ্যমে তাদের সম্মান আজও পর্যন্ত রয়েছে। তাদের একটাই সনদ, একটাই দলিল, তারা আমার প্রিয় নবীর দরবারে এসেছে, নবীকে মানছে, নিজের জান এবং জীবন যৌবন দিয়ে নবীকে মহাব্বত করেছে, যার দরুন নবীর ভালোবাসার কারণে তাদের মর্যাদা আজও পর্যন্ত মানুষের কাছে আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আরো জবান খুলে বলেন আছে কি নাই? যে নবী পাকের দোয়া রব্বে কারীমের দরবারে কবুল হয় কি হয় না? আর একটু জোরে কোন হয় কি হয় না? যদি হয়, আল্লাহর হাবিবের দোয়া কখনো রদ হয় নাই, আল্লাহর হাবিবের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় নাই। সেই নবী পাকের আদর্শকে যদি আমরা ছেড়ে দেই, সেই নবীর আদর্শকে যদি ছেড়ে দেই, কশিন কালো আল্লাহ পাকে রাজি খুশি করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ কত সুন্দর বয়ান দিয়েছেন। শিক্ষিত সমাজ, জ্ঞানী গুণী সমাজ, গভীর মনোযোগ। আল্লাহ ডাক দেয়া বলে, কুল্লাউ কানাল বাহারু। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে যতগুলি সমুদ্র, যতগুলি পানি আমি আল্লাহ রব্বুল আলামিন তৈয়ার করলাম, বান্দা আমি এই পানিগুলি যদি তোমরা একত্র জমা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন যত গাছ বৃক্ষ তরলতা তৈয়ার করলাম, সবগুলি যদি একত্র করো, গাছগুলি যদি, বৃক্ষগুলি যদি তোমরা কেটে কেটে কলম বানাও, দেখেন মুফাসসিরিনে কেরাম এই আয়াত কারিমার ব্যাখ্যা করে, যদি এই কলম দিয়া আর পানিকে যদি তুমি কালি বানাও, আর এই কলম দিয়া যদি কালি দিয়া জমিনটারে, আল্লাহর জমিনটারে তুমি যদি খাতা বানাও, তুমি লিখতে লিখতে একদিন কলম শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে, লিখতে লিখতে জমিন নামক খাতা শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা শোনো, আমি আল্লাহ এমন একটা গ্রন্থ আমি তোমাদেরকে দিলাম আমার হাবিবের মাধ্যমে, আমার হাবিবুল্লাহর মাধ্যমে। এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম করতে পারবে, একটা আয়াতের ব্যাখ্যা করে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা আল্লাহ এত দিয়েছে, সেই কালাম আল্লাহ আমরারে দিছে। আল্লাহ কোন নবীর উম্মতরে আল্লাহর কালাম দেয় নাই। সেই নবীর উম্মত আখিরি জামানার নবীর উম্মত। দামি উম্মত না কম দামি? কথা বলেন, কম দামি না দামি? আমাদের দাম আছে কি নাই? একটু আস্তে কোন আছে কি নাই? জবান খুলে বলেন আছে কি নাই? আছে। সেই দাম দিয়েছে কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন যা কিছু তৈয়ার করলাম, যা কিছু বানাইলাম, সবগুলির মূলে আমার হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমি আল্লাহ এই কোরআনুল কারীমটা আমি আমার বান্দাদের কাছে দিলাম। এই কোরআনুল কারীমের তো দাম আল্লাহ কই যে কোরআনের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা গ্রন্থ দুনিয়ার জমিনের মধ্যে যত বড় লেখকের বই দেখেন, যত বড় গবেষকের বই দেখেন, যত বড়
লেখনীর লেখার মধ্যে দেখেন এটা দিন দিন যায় আর সংস্কার হয়, সেটা আস্তে আস্তে মডিফাই করে সুন্দর করে বাইন্ডিং করে এটা সুন্দর করে আবার সমাজের মধ্যে মানুষের কাছে সেটা দেয়। কিন্তু আল্লাহ বলেন আমি এমন একটা কোরআন আমি তোমাদেরকে দিলাম, ১৫০০ বছর আগে যেমন কোরআনুল কারীম ছিল ১৫০০ বছর পরেও সেই কোরআনুল কারীমেকে একটা আয়াত বিকৃত হয় না, একটা আয়াত কোনো প্রকারের পরিবর্তন করতে হয় না, একটা আয়াত কোনো প্রকারের সেটার জের জবর পেশ হরকত সেটার মধ্যে বিন্দু মাত্র কেউ কলম লাগাইতে পারে নাই, সেটা সংস্কারের দরকার হয় নাই, সেটা ভিন্ন রকমের আর সমাজের মধ্যে মডিফাই করতে হয় নাই। আল্লাহ বলে আমি আমার কোরআনুল কারীমটারে ১৫০০ বছর আগে যেমন ভাবে আমার বন্ধুর কাছে দিয়েছিলাম, আমার বন্ধু যেমনি ভাবে রেখে দিয়েছিল সেটা ১৫০০ বছর আগে যেমন ছিল এখনো তেমন কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম কোনো সংস্কারের প্রয়োজন হবে না, এটা কারো দিয়ে আবার নতুন করে সংস্কার করার দরকার হবে না, কারণ সেটা হলো লাউহিম মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলে এটা লাউহে মাহফুজের কালাম, লাউহে মাহফুজ থেকে আল্লাহ দিয়েছে। এই কোরআনকে যারা বুকে ধারণ করে সিনাটা ফসে না, গলে না। সুবহানাল্লাহ বলে বুকে ধারণ পড়তে পারেন না কোনো আপত্তি নেই, পড়তে পারেন না সকালবেলা তো ফজরের নামাজটা পড়ে এটার বুকে নেবেন, কোরআনুল কারীমটারে বুকে নেবেন, চুমা খাবেন, পাতাটা উল্টায় উল্টায় দেখবেন। সুবহানাল্লাহ পারবেন নি? কথা বলেন পারবেন কিনা? আরো জোরে বলেন পারবেন কিনা? যদি আপনি সুন্দর করে এটার উঠান, পাতারা উল্টান আর যদি বলেন হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ, আল্লাহ গো এটা তো তোমার কালাম, এটা তো তোমার কথা, আল্লাহ তুমি এত সুন্দর তোমার বাণী। নামাজের মধ্যে দাঁড়াইলে আমরা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, কারণ নামাজের মধ্যে আমাদের মন বসে না, সেই জন্য সেটার মজা পাই না। নামাজের মধ্যে যদি মন বসতো তাহলে আমরা সেই মশা কামড় দিলে আমরা এমনভাবে নড়াচড়া করতাম না। আমরা সবাই জানি যে নামাজের মধ্যে যখন নামাজের মধ্যে দাঁড়াইলে আমার নবীর সাহাবী হযরতে মাওলা আলী যুদ্ধের ময়দানে ওনার তীর পায়ের মধ্যে লাগছে, কথা কন জোরে কন না, পায়ের মধ্যে বিচ্ছে। সাহাবীরা যখন খুলতে গায় মাওলা আলী চিৎকার দেয়, এটা দৈরো না, আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন, এটা দৈরো না তোমরা, এটার মধ্যে যদি স্পর্শ করো আমি কলিজার মধ্যে আঘাত লাগে। আমার নবী বলেন আমার আলীর তীর তখনই খোলা যাবে যখন আমার আলী নামাজের মধ্যে দাঁড়ায়। আর জোরে কর না, আর জোরে কর না, কিসের মধ্যে দাঁড়ায় বলুন না, কিসের মধ্যে দাঁড়ায়? দেখেন নামাজের মধ্যে দাঁড়ায় তীর খুলে, নামাজের মধ্যে দাঁড়ায় তীর খুলে, বিন্দু মাত্র টের পাই নাই হযরতে মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়াইছে, পায়ের রগ ছিঁড়া তীর বের করেছে, তারপরে খবর পাই নাই। তাহলে তারা কেমন? এটা এগুলি যখন দেখা যায় আসলে সেটা মনের মধ্যে একটা দ্বিধা লেগে যায় যে আসলে তারা কত ধৈর্যশীল নামাজের মধ্যে দাঁড়াইলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী যে বলেছে তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজের ভিতরে মাওলারে দেখতেছো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আর যদি এমন না হয় যে তুমি দেখতেছো না, তুমি মনে করবা আমি আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। নামাজ সালাত সাধারণ বিষয় নয়। আল্লাহ ডাক দেখো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়,
আর এই নামাজের মধ্যে দাঁড়াইলেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে বান্দা আমি আল্লাহর সাথে কথা বলে, আমি আল্লাহর সাথে কথা বলে দুনিয়ার জমিনের মধ্যে বলুন তো আল্লাহর সাথে যারা কথা বলে দুনিয়ার কোনো সম্পর্ক থাকতে পারেনি, আরো জোরে কোন পারিনি। এই জন্য আমার কথা বলেছিলাম আমার নবী যখন দোয়া করে আল্লাহ কয় আমার বন্ধুর দোয়া আমি রদ করে দেই নাই, ফিরাইয়া দেই নাই। তাফসিরে মাজারির মধ্যে দেওবন্দের আলেম কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে মাজাহারির মধ্যে লেখে আমার বন্ধুরা, আমার ইমানি ভাইয়েরা, আমার নবীর দরবারে একজন মানুষ যার নাম হলো সালাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাবা গরিব মানুষ ছিলেন, অর্থহীন মানুষ ছিলেন, দরিদ্র মানুষ ছিলেন। নবীর কাছে কই নবী গো আমারে দয়া করে আপনি দোয়া করে দেন, আমার সংসার চালাইতে আমার কষ্ট হয়, সংসার চালাইতে পারি নাই। হুজুর আমি যদি পেঁয়াজ আনি রসুন আনতে পারি নাই, লবণ আনলে চাল আনতে পারি নাই, হুজুর আমি আমার পরিবার সন্তানদেরকে নিয়ে বড় কষ্টের মধ্যে আমার দিন যাপন করি। হুজুর মেহেরবানি করে আপনি যদি দোয়া করেন হয়তো আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ ধালান ঘর। কবরে যাইতে হবে কি হবে না? কথা কর না, হবে কি হবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ ধালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরাদামি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলই হবে পর রে মন আমার, কেন বান্দ ধালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। কবরে যাওয়ার প্রোগ্রাম আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? যেই কথাটুকু বাবা গরিব হইছেন দুঃখ নিয়েন না, দুঃখ কইরেন না। আমার নবী বলেন আমি ইসলামটারে রেখে আসছি গরিবের হাতের মধ্যে, আমি ইসলামটা গরিবের কাছে। ইবনে মাজার মধ্যে লেখে হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বড় লোক নয়। যখন হাসরের ময়দানে আপনার আমার ইমান এবং আমল নিয়ে টানাটানি হবে, হেসরা ইসরি হবে, যদি আপনার আমার আমল কম হয় তাহলে এই জিন্দিগির বড় লোক ওই দিনের কাজে আসবে না। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে ওই গরিব মানুষরা ধনী মানুষের চাইতে 500 বছর আগে জান্নাতে কদম দিবে। আরো জোরে কইতেন না সুবহান। গরিব মানুষের দাম আসেনি? আরো জোরে কোন আছে কি নাই? গরিব মানুষের দাম আল্লাহ পাকের দরবারে বেশি। যখন গরিব মানুষের কাছে যখন হাসরের ময়দানে ফেরেশতারা যখন যাবে বিচার করার জন্য, হিসাব নেওয়ার জন্য, তখন তাদের কাছে যাওয়ার পরে তারা বলবে যে আমার কাছে কিসের জন্য আসছো? কো হিসাব দাও। কিসের হিসাব দিব? আল্লাহ তো দ্বন্দ্বলত আমাকে দেয় নাই, তোমার কাছে আমি হিসাব দিব। আল্লাহর দরবারে ফেরেশতারা কয় আল্লাহ তোমার এই বান্দা দিকো তোমায় দ্বন্দ্বলত দিছ না, হ্যাঁ হিসাব দিব কই? আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতা আসলে তো আমি তাকে দেই নাই, তাকে বিগাইরি হিসাব, তার এমনি দেশ না ফার করে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেউ দাম আসেনি? এ কথা কর না, দাম আছে কি নাই? আমার ভাইয়েরাম ওই সালাবা নবীর কাছে আসছে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি দোয়া কইরা দিতেন। সুবহানাল্লাহ কি কইতেন না?
দোয়া কইরা দেন, আপনার দোয়া আল্লাহ পাক কবুল কইরা আমারে বড় লোক কইরা দিব। আমার নবীর কাছে খালি কয় কয় কয়, নবী দোয়া করে না। সুবহানাল্লাহ, নবী দোয়া করে না। সাহাবীরা, যেমন চেয়ারম্যান সাহেব এই জায়গার মধ্যে আছে, চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা একটা মানুষ যখন বারবার হাতটা বাড়াইয়া কই হুজুর দোয়া করেন, যদি আমি দোয়া না করি চেয়ারম্যান সাহেব কইব হুজুর আপনি দোয়াটা কইরা দেন না, হের মনের আশাটা পূরণ হইয়া যাক। কথা কন না, বলবে। এই জন্য আমি বলতেছি আল্লাহর হাবিবের ডাইনে হযরতে আবু বকর, বামে হযরতে ওমর, নবীর সাহাবীরা সামনে বসা। ব্যক্তিরা যখন প্রতিদিন আইসা দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার সংসার চালাইতে পারি না, আমি গরিব মানুষ, সংসার চালাইতে কষ্ট হয়, আপনি দোয়া কইরা দিলে আমি বড়লোক হতে পারবো। আমার নবী হাও কই না, নাও কই না, কোনো কিছু কই না। ডাক দেয়া বলে হযরতে আবু বকর, ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী এই ব্যক্তিটা বারবার এসে আপনার কাছে বলে দোয়া চায়, আপনি কি দোয়া করে দিতে পারেন না? আমার নবী বলেন আবু বকর রে, ইন্নী আসমাউ মা লা তাসমাউনা ওয়া ইন্নী আরা মা লা তারাউনা। বন্ধু, আমার নবী যেমন আমরা তো তেমন না, আমার নবী কান মোবারক যেমন আমাদের কান তো তেমন না, আমার নবীর চক্ষু মোবারক যেমন আমাদের চক্ষু তেমন না। আমার নবী বলে ইন্নী আসমাউ, এ আবু বকর আমি নবী যা শুনি তুমি তো তা শোনো না, আমি নবী যা দেখি তুমি তো তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিটা বারবার বলে দোয়া চাই, আপনি দোয়া করলে অন্তরটা শান্তি হয়ে যাবে। আমার নবী বলে সাহাবীরা তোমরা যদি বলো আমি দোয়া কইরা দিতে পারি, তবে দোয়ার রেজাল্ট ভালো হবে না। আরো জোরে কইতেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে, ওয়াজ শুনলে হবে না, আমলে করা দরকার আছে কি নাই? নাই নাই, আমল করবেন। হুজুররা ওয়াজ করবে, আপনারা যদি আমল না করেন কোনো কাজে আসবেন, কোনো কাজে আসবেন। হুজুর দোয়া করে দেন, আমার নবী কই দোয়া করে দিতে পারি, তোমরা যদি কাও সবাই তো কইছে দোয়া কইরা দেন। তখন আমার আল্লাহর দরবারে নবী ডাক দেখো, আল্লাহ আমার সালাবারে তুমি ধনী বানায়া দাও। সুবহানাল্লাহ, কি বানায়া দাও? কথা কন না, কি বানায়া দাও? ধনী বানায়া দাও। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ধরেন সালাবার ঘরের মধ্যে দুইটা ছাগি ছিল, দুইটা ছাগল ছিল। ও বন্ধুরে, আমার আল্লাহর কারিশমা বোঝা যায় না। ঘরের মধ্যে দোয়া করছে, বাড়িতে যায় দেখে দুইটার মধ্যে 4টা হইছে। এ জোরে কন্যা সুবহান। নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ঘরে দুইটা ছাগল, বাড়িতে যায় দেখে 4টা হয়ে গেছে। সকালবেলা উঠটা দেখে 8টা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই যে সপ্তাহানিক যাওয়ার পরে তার ঘরের মধ্যে ছাগলের বকরিয়া জাগা লয় না। মদিনার বাইরে কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজারের মধ্যে এই ঘটনাটাই ওয়াকিয়াটা তুলে ধরেছে, যে যখন সুন্দর করে মদিনার বাইরে সুন্দর করে একটা জাগা নিছে, কারণ তার সম্পদ এখন বাড়াল হইছে। বন্ধু, যখন ওই মদিনার বাইরে বিশাল একটা জায়গা যখন বাড়া নিছে, নিয়াসাইরা ওইটার মধ্যে ছাগল রাখতে আরম্ভ করেন, বকরি দুম্বা রাখতে আরম্ভ করেন। দেখা গেল মাঠ যখন গেল ওই মাঠটাও বইরা গেছে। হে বন্ধু, যখন 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, আমার নবীর পাশনে যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দেখা যায় এখন দৈনিক 2 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়ার সুযোগ হয়, আর 3 বেলা চলে যায়। এ বন্ধু, যখন আরো সম্পদ বেড়ে যায়, মদিনার বাইরে চলে যায়, বিশাল মাঠ যখন সে নিয়ে নেয়, নেওয়ার পরে ওই জায়গার মধ্য থেকে প্রতি সপ্তাহে একবার জুমার দিন নামাজ পড়ে মসজিদে নববী আইসা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার ব্যবস্থা হয় নাই। কারণ সম্পদ সামলাবে না, নবীর কাছে সময় দিবে। নবী দোয়া করে দিছে, দোয়া করতে পারি
কিন্তু দোয়ার ফসল বেশি ভালো হবে। কথা কন না, ভালো হবে, দোয়ার ফসল বেশি ভালো হবে না। যখন ওই সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়তে আয়ে আল্লাহ পাক সম্পদ দিয়া দিছে, সেও সম্পদের মায়ায় পড়ে গেছে। সম্পদের মায়ায় পইরা এইভাবে যখন আরেকটু দূরে যাইয়া আরো বিশাল বড় মাঠ যখন রাখলেন, তখন দেখা যায় সপ্তাহে আসতে পারে না, মাসে একবার আসে। আমার আল্লাহ তারে সম্পদহালি দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। কিতাবের মধ্যে লেখে শেষ মোট পর্যন্ত ওই ব্যক্তিরা বৎসরে 2 বার নবীর দরবারে আসে। একবার হলো ঈদুল আজহা, আর একবার হলো ঈদুল ফিতর। 2টা ঈদের নামাজ ছাড়া নবীর পাশনে পড়ার সুযোগ হয় নাই। যখন আরো সময় চলে যায় তখন দেখা যায় নবীর কাছে আসার সুযোগ হয় না। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখে, ও গরিব মানুষ যারা আছো, যারা ভ্যান গাড়ি চালাও, যারা রিক্সা চালাও, যারা দিন মজুর করো, চিন্তা কইরো না যে আল্লাহ আমারে গরিব বানাইছে, আল্লাহ আমারে দিন মজুর বানাইছে, আল্লাহ আমারে ফকির বানাইছে, আল্লাহ আমারে সাহায্য কইরা খাইবার সুযোগ কইরা দিছে। এ বন্ধু এমন কইরো না। গভীর মনোযোগ দিয়া আলোচনাটা শুনবেন। এই আমার বাবারা মায়েরা, যারা দিনে আনে দিনে খায়, যারা রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, দিন মজুর, ওই মানুষগুলি সারাদিন পরিশ্রম কইরা রাত্রে যখন খায় 2 লা খাবার খাইয়া ঘুমায়, খবর থাকে না, নি ঠান্ডা ঘুমাইতে থাকে। আর দেখেন যারা শিল্পপতি, কোটিপতি, ওই রাত্রে ঘুমাইতে যাইয়া প্রেসারের বড়ি খায়, আর সুন্দর করে ঘুমের বড়ি খায়, তারপরে ঘুম হয় না, তারপরে ঘুম হয় না। আর আপনার একটা ট্যাবলেট খাইতে হয় না, একটা বড়ি খাইতে হয় নাই, আপনি সুন্দর করে নাক ডাক্কা ঘুমাইছেন। ফজরের সামনে আবার উঠে আবার নামাজ পড়া বন্ধে চলে গেছেন, যার যার কাজের মধ্যে চলে গেছেন। আপনি যখন খাইতে আসবেন, ওই মানুষটার সামনে যখন 1 কেজি গরুর গোশত রাখা হয়, তখন তা ইচ্ছা করলে 1 কেজি গরুর গোশত খাওয়ার সুযোগ হয়ে যাবে, সে কোনো অসুবিধা হবে না, কারণ ডাক্তারের নিষেধ নাই। যখন শিল্পপতিরা খাইতে বসে, বসার পরে তার সামনে কত রকমের সুন্দর খাবার, কিন্তু তার ভিতরে দিতে পারে নাই। যখনই তার প্লেটে দিতে যাবেন, তখনই বলবেন না না, ডাক্তারের নিষেধ, যদি খাইতে হয় গরুর গোশত 2টা টুকরোই খাইতে পারবো, বেশি খাওয়া যাবে না। যখন ডিম দিতে যাবেন, বলবো ডিম খাইতে পারবো কিন্তু কুসুম খাইতে পারবো না। যখন আপনি তারে দুধ দিবেন, দুধ খাইতে গেলে কই দুধ খাওয়া যাবে, সর খাওয়া যাবে না। এ বন্ধু, আল্লাহর পক্ষ থেকে রিজিক কর্তন করে দেয়। এই জন্য ডাক্তারের কাছে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা। যখন আপনার আমার এই মানুষগুলি, দিন মজুর মানুষগুলি, এই তাদের হাত, তাদের এইটার ভিতরে রিং পরাতে হয় নাই, যখন তা চলে যায় ডাক্তারের কাছে যে আপনার তো রিং পরাতে হবে, আর একটা রিংয়ের দাম 2.5 লক্ষ 3 লক্ষ টাকা নিয়ে যায়। বন্ধুরে গভীর মনোযোগ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমার টাকা দেয় নাই, ধন দেয় না, দৌলত দেয় না, টাকা পয়সা কোনো কিছু দেয় নাই, কিন্তু আল্লাহ আমার একটা জিনিস দিছে, আল্লাহ আমার সুস্থ রাখছে, সুস্থ রাখছে। এটার নিয়ামত যদি আপনি কিয়ামত পর্যন্ত আদায় করেন, খোদার কসম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। বন্ধুরে আমার, আল্লাহ যদি আপনার একটা কিডনি নষ্ট করে দেয়, এই কিডনি যখন আপনার ভালো করতে যান লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়ে যায়, কিন্তু আল্লাহ আপনার সুস্থ রাখছে, এর শুকরিয়া আদায় করে সেজদাটা দিয়া, আল্লাহর দরবারে সেজদাটা দিয়া আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। আমার আল্লাহ বলে, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। ও বন্ধুরে, দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যখন নিয়ামত পাইছে, পাওয়ার পরে শুকরিয়া আদায় করছে, আমার আল্লাহ বলে আমি তোরে নিয়ামত আরো বাড়াইয়া দেই। আল্লাহু আকবার। হুজুর, নিয়ামতের শুকরিয়া আদায় করি, কই বাড়াই নাই, ভ্যান গাড়ি চালাইতাম তো ভ্যান গাড়ি চালাই। এ বন্ধু, এটা নয়, আপনারা যে সুস্থ রাখে এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। কারণ যার
আপনার অসুস্থ, আপনি বেলাবো হসপিটালে যান, আপনি যা দেখেন কত মানুষ বেডের মধ্যে শুয়ে রয়েছে, তার কাছে গিয়া যদি কন ভাই তোমারে আগামীকাল 10খানি সম্পদ দেওয়া হবে, এই ব্যক্তি বলবে আমার টাকার প্রয়োজন নাই, হুজুরে কয়ে দোয়া করতো আল্লাহ নিয়ে আমারে সুস্থ করে দেয়। কথা কন, অন্য কোনো কিছু বলবে না, বলবে একটা কথাই যে আমার জন্য দোয়া করো আল্লাহ নিয়ে আমার সুস্থ করে, সুস্থ করে এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কর ঠিক কিনা? দিছে। আর ওই জায়গার মধ্যেই সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, এরপর নবীর কাছে আওয়ার সুযোগ হয় না। কেউ এই দোয়াতে সে তার উপকার হয়েছে না অপকার হয়েছে? কথা কন না, উপকার হয়েছে না অপকার হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কথা বলেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? নবীর দরবার ছাড়ার একটা ব্যবস্থা হয়েছে। যখন চাইরা দিলেন বছরে 2বার আইতো, এটাও বাদ গেছে গা, আইতে পারে না। তখন আল্লাহ এই বান্দাটারে পরীক্ষা করার জন্য এই বান্দার নামে আল্লাহ আয়াত নাজিল করে দিচ্ছে, জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যা। সুবহানাল্লাহ কন। এ জিব্রাইল আমার বন্ধুর কাছে যায় কয় আমি আল্লাহ জাকাতের আয়াত নাজিল করে দিছি, জাকাতের আয়াত। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। কিসের আয়াত? আরো জোরে কন না, কিসের আয়াত? জাকাত দেওয়ান লাগবো বড় লোক যারা, জাকাত যদি না দেন এই দুনিয়ার জমিনের মধ্যে। রোজা হলো আপনার আমার জানের জাকাত, আপনার আমার দেহের জাকাত। যখন আপনার আমার মাল হবে, ওই মালের জাকাত হলো আপনি যখন জাকাত দিবেন, জাকাত দিলে আপনার মাল পবিত্র হবে, রোজা রাখলে আপনার আমার শরীরটা পবিত্র হবে। আমার আল্লাহ ডাক দেখো জিব্রাইল সালাবার নামে আমি আল্লাহ আয়াত নাজিল কইরা দিলাম, যাও সুন্দর করে আমার বন্ধুরে জানায়া দাও সালাবারে যে দোয়া করছে এত সম্পদ আমি আল্লাহ দিলাম, এই সম্পদের যাকাত আদায় করার জন্য সুন্দর করে আমি আল্লাহ অর্ডার করলাম আমার বন্ধু যেন তার কাছ থেকে যাকাত আদায় করে নেয়। বন্ধুরে যাকাতের ওয়াজ করলে ভাল লাগে না, নামাজের ওয়াজ করলে ভাল লাগে না, পর্দার ওয়াজ করলে ভাল লাগে না? আছে কি নাই? কথা কর না, আছে কি নাই? আছে। যাকাতের ওয়াজ করলে ভালো লাগবে না, কারণ যদি কোরআনের আলোচনা করতে যান কারো না কারো বিপক্ষে চলে যাবে। যদি কোরআনের আয়াতের আলোচনা করতে যান কারো না কারো বিপক্ষে চলে যাবে। কারণ যখন আমি নামাজের বয়ান দিব, যারা নামাজ পড়ে না, নামাজের কট্টর ভাষায় আমি জুমার ভিতরে আলোচনা করেছিলাম যে হাসরের ময়দান যারা নামাজ পড়ে না, আমার আল্লাহ ফেরাউনের সাথে তার হাসরটা করবে, কারণের সাথে তার হাসরটা করবে, উবাই ইবনে খালফের সাথে হাসরটা করবে। দেখেন কাফেরের সাথে আপনার স্থানটা, একটা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি 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 বলুন না, কি? যেই মানুষটা নবীর কাছে আসার সুযোগ পায় না, বছরে 2বার আইতো, ওই 2বার আসার পর্যন্ত বন্ধ হয়ে গেছে, নবীর কাছে আসে নাই, আল্লাহ নবীর দরবারে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবী কামলিওয়ালা দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন দোয়া করছিল, আল্লাহ তার সম্পদ দাও। কি দাও? কথা বলেন না, কি দাও? সম্পদ দাও। নবী দোয়া করছে, কিন্তু এই জায়গার মধ্যে আসে নবী যখন দোয়া করে দিলেন, তার সম্পদের সংখ্যা যখন বাড়তে লাগলেন, নবীর কাছে আসা বন্ধ হয়ে গেছে, নবীর কাছে আসা বন্ধ হয়ে গেছে, নবীর কাছে আর আসে নাই। ও বন্ধুরে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হাবিব আপনার কাছে আমি আলহাম করে দিলাম, তার যে এত সম্পদের মালিক বানায়া দিলাম, যান তার কাছ থেকে এখন যাকাত আদায় করে নেন। যখনই কথা বললেন, বলার পরে আমার নবী 2জন সাহাবীকে পাঠালেন, হে সাহাবীরা আসো আমি চিঠি লেখা দিই, যার নাম হলো সালাবা। সালাবার কাছে যখন চিঠি লিখলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে যাকাতের আয়াত নাজিল হয়েছে, তোমারে তো আল্লাহ সম্পদ দিছে, এই সম্পদের যাকাত দেওয়ার জন্য আমি নবী তোমার কাছে আমি রাসূল পত্র পাঠাইলাম, দেখো তোমার নামে এই যাকাত, এতটুকু যাকাত আল্লাহর রাস্তায় দিতে হবে। যখন ফরমান জারি করলেন, যখন সুন্দর করে এই
চিঠিটা লিখে দিলেন। ওই জায়গার মধ্যে বনি উমাইয়ার, ওই গোত্রে বনি উমাইয়ার একজন মানুষ ছিলেন, দুইজন মানুষের সম্পদশালী বিশাল অবস্থায়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আমার নবীর পারমিশন লইয়া ওই সাহাবীগুলি যখন ওই কাছে আল্লাহ নবীর পারমিশন অনুযায়ী সাহাবার কাছে যখন গেলেন, যায়া পত্রটা ধরায়া দিলেন। পত্রটা হাতের মধ্যে পাওয়ার পরে সাহাবা বললেন, এখন বুঝি নবী আমার উপরে কর জারি করে দিছে, কর আদায় করা লইছে, যে সম্পদের কর আদায় করা লইছে এই জায়গার মধ্যে নবী পাকের উপরে মহাব্বত পর্যন্ত উঠায় আলাইছে। ধন দৌলত টাকা পয়সার মায়া, এই টাকা পয়সার মায়া যখন অন্তরে আসে তখন পরকালের মায়া থাকে না, পরকালের ভালোবাসা থাকে না, পরকালের মহাব্বত থাকে না। এই বন্ধু, আমরা আল্লাহরে মহাব্বত, নবীরে মহাব্বত করতে চাই কি চাই না? দেখা গেছে প্রমাণ জারি যখন পত্র লিখে দিলেন তখন কইতাছে যে মুহাম্মদ তো কর আদায় করতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি কর আদায় করতেছে, আমার কর জমির কর আদায় করতেছে, অথচ আল্লাহ সরাসরি নাজিল করছে যে আয়াত নাজিল কইরা যে তুমি যাকাত দিতে হবে। যখন আয়াত নাজিল হয়ে গেলেন তখন সে কইতাছে তুমি এখন অন্য জায়গায় যাও, যাওয়ার পথে তুমি আমার কাছে হইয়া যাও, আর আমি চিন্তা ভাবনা কইরা দেখব। যখন এই কথাটা বললেন, বলার পরে তারা যখন ওই বনি সুলাইম গোত্রের এই মানুষটার কাছে গেলেন, যায়া দেখে ওই জায়গার মধ্যে ওই মানুষটার কাছে যখন যাইয়া তার কাছে পত্রটা দিলেন যে তোমার তো সম্পদ হয়েছে, আল্লাহর রাস্তায় তুমি যাকাত দাও। যখন এই কথাটা বললেন, বলার সাথে সাথে এই মানুষটা সুন্দর উটের ফালের ভিতরে গেলেন, তারে যে আল্লাহর উট দিছে এই উটের ফালের ভিতরে গেলেন, যায়া সুন্দর সুন্দর উটগুলি যখন বাছাই কইরা কইরা আলাদা করলেন, কইরা এই মানুষটা বলতেছে, নেও আমি আমার আল্লাহর রাস্তায় এই উটগুলি আমি দান করে দিলাম। জেল লাগা নবী দোয়া করছেন, হের কাছে গেছে পরে, হ্যাঁ কই বলে এটা কর আদায় করে তুমি পরে আইও, দেখা যাক আমি দিতে পারি কিনা। নাউজুবিল্লাহ কইতেন না? আর ওই মানুষটার কাছে যখন গেছে, তার উটের ফালের ভিতরে ঢুকা উটের ভিতরে যেই পছন্দের উটগুলি আছে, এই বড় বড় উটগুলি, পছন্দের সুন্দর উটগুলি বাছাই করে আলাদা করে বলেন নেও, এখন নিয়ে যাও। তখন বলে তোমার উপরে এতগুলি উট দেওয়ার তো কথা না, এতটা উট দিতে হবে। তখন বলে না, আমি আমার অন্তর থেকে আমার নবীরে ভালোবাসি, আমার নবীর ভালোবাসায় আমি আরো বৃদ্ধি করে আমার মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই মানুষটার এইগুলি নিয়ে যখন সাহাবীরা আবার গেলেন তার কাছে, যাওয়ার সময় দেখা কইরা যাইও, আবার গেছে, যাওয়ার পরে যখন বললেন যে দেখো এই তুমি তোমার আল্লাহর রাস্তার মধ্যে দান করে যাও, যখন এই কথা বললেন, বলার সাথে সাথে বলতেছে আমি চিন্তা ভাবনা কইরা দেখব, এখন চলে যাও, দেওয়া যায় কিনা। নাউজুবিল্লাহ। দেখছেন নি, নবী দোয়া করছে সম্পদ দেও, আল্লাহ সম্পদ দিছে, এরপরে নবীরও অস্বীকার করা লইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর না নাউজুবিল্লাহ। নবীরে অস্বীকার করা লইছে, যে হাই হাই আল্লাহ রসুলের উপরে তহমত দিতেছে যে নবী কর আদায় করতেছে। যখন আল্লাহর হাবিব সরকারে মদিনা হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আল্লাহর হাবিব সরকারে মদিনার দরবারে যখন এই সাহাবীরা আসলেন, আসার পরে আল্লাহর হাবিব সরকারে মদিনার কাছে বললেন, হুজুর উম্মে সুলাইম গোত্রের যে মানুষটা, এই মানুষটা দেখেন মহাব্বত কইরা যতটুকু বলছেন তার চাইতে আরো বেশি কইরা আল্লাহর রাস্তায় দান করছে। আর তার কাছে যাওয়ার পরে বলতেছে এই টাকা পয়সা বাড়ি গাড়ি এই যে এইগুলির কর আদায় করার জন্য তুমি আমার কাছে চলে আসছো, নবী তোমাকে পাঠাইছে, চিন্তা ভাবনা কইরা দেখব তার সম্পদের অর্থের যাকাত দেওয়া যায় কিনা, সে পরে চিন্তা করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম আসছে যে হাবিব এই সাহাবা যদি আপনার কাছে তার মালের যাকাত, টাকার যাকাত যদি দিতে আসে, রাসূল আমি নিষেধ করলাম,
আল্লাহ ডাইরেক্ট নবীরে জানাইছে যে আমি নিষেধ করলাম তার ধন সম্পদ আপনি কবুল কইরেন না, আপনি তার সম্পদ গ্রহণ কইরেন না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরাম, আল্লাহর নবী যদি বদদুয়া করে দেয় সেটাও কবুল হয়ে যায়, নবী যদি সুদুয়া করে দেয় সেটাও আল্লাহ কবুল করে নেয়। এই জায়গার মধ্যে সুন্দর করে যখন সালাবা এই কথা বললেন, আল্লাহ কই নবী আপনি দোয়া করছেন তারে আমি আল্লাহ সম্পদ দিছি, আমি সম্পদের যাকাত আদায়ের জন্য তার কাছে লোক পাঠাইছেন, সে অস্বীকার করে দিছে না। জান আমি ওয়াদা করলাম আপনার কাছে আয়াত নাজিল করে দিলাম, মোহাব্বতের সাথে আপনি কিন্তু এই মুহূর্তের মধ্যেই ও হাবিব আপনি তার কাছ থেকে ওই যাকাত যদি দিতে চাই আপনি আর গ্রহণ কইরেন না। আল্লাহ নবীরে যখন নিষেধ কইরা দিছে, আল্লাহ যখন নবীরে নিষেধ কইরা দিছে, তখন সাথে সাথে এই তার পাড়া প্রতিবেশীর তার গোষ্ঠীর মানুষটা যখন জানলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হইছে যেন এই যাকাত গ্রহণ না করে, আল্লাহ নবী যেন গ্রহণ না করে, এই কথাটা তার কাছে গিয়া পৌঁছায়া দিল যে হে সালাবা তোমার নবীর দুয়ার বরকতে তোমার আল্লাহ সম্পদ দিছে, আর আজকে তুমি এই জায়গার মধ্যে নবীরের সম্পদ দিতে আল্লাহর রাস্তায় খরচ করতে তুমি বখিলামি করলা, কিপটামি করলা। হে সালাবা তোমার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল কইরা দিছে যে তোমার সম্পদ যেন নবী গ্রহণ না করে। যখন এই কথা সে তার শুনতে পাইল, সাথে সাথে দৌড়াইয়া যেন আল্লাহর হাবিবের দরবারে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ থেকে কতটুকু দিতে হবে আপনি বলুন, আমি আপনার রাস্তায় আল্লাহর রাস্তায় আমি সম্পদগুলি দিয়া দিব। তখন বলে না না আমার আল্লাহর পক্ষ থেকে নিষেধ এসেছে, তোমার সম্পদ গ্রহণ করা যাবে না। এমন কিপটাইমা আছে কি নাই? আরো যখন কিপটা আছে কি নাই? বাইরে এই কবর সম্পদ লয়া যাওন যাইতো না, যাওন যাব টিয়া পয়সা লয়া যাওন যাব। যদি আজরাইলে ঘুষ দিয়া যদি কইতে বাঁচতে পারতো যে বলে আজরাইলকে এত লক্ষ টাকা দিলে আমার হায়াত বাড়াইয়া দিব, তাহলে এই দুনিয়ার মধ্যে যারা ধনী মানুষ হেরার মনে মরণ হইল নইলে কথা কর না। আজরাইলের কাছে সুদ চলেনি, ঘুষ চলেনি, কোনো কিছু চলব? আজরাইল কইব একটা মিনিটের সময় তোমাকে দেওয়া যাবে? বলুন না দেওয়া যাবে? দেওয়া যাবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মহাব্বতের সাথে যার যতটুকু আছে, যদি আপনি কোরআন সুন্নাহর মাহফিলে আপনি দান করে যা কিছু করে গেলেন সেটাই আপনার আমার আমল নামায় যোগ হবে। দুনিয়ার জমিন টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার আমার কবরে যাবে না। আজকে যারা এই মাহফিলে শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া টাকা পয়সা দিয়া সুন্দর ব্যবস্থা করে গেছে, তাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি তাদের কবরে আর ইসালে সওয়াব আল্লাহ কবুল করতে পারি কি পারে না? আরো জোরে কর পারি কি পারে না? আর করয় দমের তোড়ি আউলিয়াজি লানি তোমার হস্তা পড়ে স্বপ্ন মোড়ে গো, তোমার হস্তা পড়ে স্বপ্ন মোড়ে গো, আমার সৈয়দ মিরান শাহ চান মোহনী, আমার সৈয়দ মিরান শাহ চান মোহনী আউলিয়া জিলানী পার করো আদমের তোড়ি আউলিয়া জিলানী তোমার হস্তা পড়ে স্বপ্ন মোরে গো, তোমার হস্তা পড়ে স্বপ্ন মোরে গো,
সৈয়দের বংশা চান মোহনী আমার সৈয়দ মিরান শাহ চান মোহনী আউলিয়া জিলানী একি আমার জীর্ণ তড়ি গাব গাহেনের নাই কেমনে হুয়ের বইটা বাই হাই রে একি আমার জীর্ণ তরি গাব গাহেনের নাই কেমনে হুয়ের বইটা বাই হাই রে আমার টানে টানে হিয়া জানে গো আমার টানে টানে হিয়া জানে গো আমার বাঞ্চইয়া ওঠে পানি আমার বাঞ্চইয়া ওঠে পানি আউলিয়া জিলানী পার করো আদমের তোরি আউলিয়া জিলানী বলেন পার করো আদমের তোরি আও জিলানী বাগদাদে जो লীলো শ্যামা জ্যোতি জগৎময় যেমন চন্দ্রেরি ও দয় হয় হায় রে যাকে মাসুক বইলা আশেক হইল গো যাকে মাসুক বইলা আশেক হইল গো আমার আবে আল্লাহ কাদের গুনি আউলিয়া জিলানী পার করো আদমের তোরি আউলিয়া জিলানী তোমার হস্ত পড়ে স্বপ্ন মোরে গো তোমার হস্ত পড়ে স্বপ্ন মোরে গো আমার সৈয়দ মিরান শাহ চান মোহনী আউলিয়া জিলানী পার করো আদমের তোরি আউলিয়া জিলানী সবাই বলি মারহাবা আর জোরে বলেন না মারহাবা খাস করি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর হাবিবকে যে আল্লাহ যে গুণ দিয়েছে এই গুণগুলি আমরা মানা আমাদের জন্য ঈমানি দায়িত্ব সেই জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনাকে নিজের জানের চাইতে ভালোবাসার নাম ঈমান সেই প্রিয় নবীর ভালোবাসা আমরা রাখতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না সেই জন্য আজকের মাহফিলের যিনি প্রধান